ভারতে যাওয়ার পরে আমরা 2 দিন পরে তার আর আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন। সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কি ছিল আমরা আপনাদেরকে জানাবো এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সকল ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন আমরা আরো ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরো তথ্য আমরা জানাতে পারবো। আমরা এইটুকু এখন জানাতে পারি মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা এখনো প্রকাশ করছি না। আমরা বলছি তদন্তের সাথে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সবকিছু জানাবো, কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কে খুন করেছে, কি ধরনের মানে অস্ত্র দিয়ে খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো। আটক করা হয়েছে তারা এখন কোথায় আছে বর্তমানে? আমাদের পুলিশের হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের সাথে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না। আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করব। এর মধ্যে অনেক কিছু হয়েছে, এরা অনেকেই 3 জন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরো কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, 2 দেশের আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে, মার্ডার হয়েছে। মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণ কি সেগুলো আমাদেরকে আমরা জানাবো। আমরা এটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা করছি। তার মরদেহ কবে দেশে ফিরবে? আমরা মরদেহটা এখনো মানে কোন দেশের সম্পর্কে আসলে কোনো ছেদ করবে কিনা আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটা তারা করছে। আর এখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোন ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হয়নি। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে তা ইনফরমেশন আমাদের দেশের মানুষই একটু বাদ হয়ে গেছে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল তার কোনো খোঁজ নাই। আপনি কেন